হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আর ভয়েস দেওয়ার টাইমে না মামাম হচ্ছে ব্যাকগ্রাউন্ডে টিভি দেখছিল আর কি, এর জন্য আওয়াজটা পাবে। আর এই যে আমি বিস্কুট আর চা নিয়ে খেতে বসে গেছি, কারণ আমি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আগে চাটা খেয়ে নিলাম, কারণ চা আমার শাশুড়ি আগেই বানিয়ে নিয়েছিল। তো আজকে সারাদিন কী কী করবো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই দেখবে কিন্তু। থেকে উঠেই বদমাইশি শুরু করে দিয়েছে। কি করছো তুমি? জলের বোতল নিয়ে কি করবে? জল আনতে যাবে তুমি? জল ভরবে? হ্যাঁ, আমি দোদো গুলিয়া তোমার জন্য। তুমি দোদো খাবে? খাবে দোদো? অমন করে খাবে বাবা? ঠিক আছে, তুমি খেলু করো। হ্যাঁ, আমি তোমার জন্য দোদো গুলছি। ঠিক আছে, একটা ফ্লাইং কিস দিয়ে দাও তুমি। এমন করে দিয়ে দাও বাবা। ঠিক আছে, আমি দোদো কুলি। গাইস, সকাল থেকে তো ভিডিওটা অন করেছি, কিন্তু ভিডিও কন্টিনিউ করার টাইম পাচ্ছি না। এই যে ম্যাডামের জন্য পটি করেছিল, ওকে পরিষ্কার করলাম, ভাত বসিয়েছি, এর জন্য গরম জল তুলেছি, ঘরটাকেও পরিষ্কার করে বিছনা গুছিয়েছি। এখন আরও কী কী করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো, দেখতে থাকো। হ্যাঁ, আমার হাতে এখন একটা পার্সেল আছে, তো আমি এটাকে ওপেন করছি, তোমরা দেখো কী আছে। আমি তো জানি কী আছে, তাও তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে আসো মাম্মা, আমি পার্সেল খুলছি। তুমি খুলবে? হুম। বাবা, এত যদি র্যাপার দিয়ে র্যাপ করে, আমি খুলে দিই। কি করে খুলবো? কি করে খুলবো রে বাবা? কত ছিল দিয়ে অবশেষে দাঁতই হচ্ছে একটা সব থেকে বড় অস্ত্র। ধৈর্য যখন না ধরে যায় তখন তাই করতে হয়। এই যে গাইস, আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, তোমরা দেখে নাও। হিমালয়ান নিম পিউরিফাই ফেস ওয়াশ। এই যেটা, এটাই অর্ডার দিয়েছিলাম। এটা কোনো প্রমোশনের ভিডিও না, ঠিক আছে? এটা আমি ইউজ করি, আমার শেষ হয়ে গেছিলো বলে আমি এটা অর্ডার দিয়েছি। তো তোমরা ইউজ করে দেখতে পারো, অবশ্য খুবই ভালো। মামা ভিডিও বানাতে দেয় না, খুব বিরক্ত করে। এক্ষুনি পার্সেল এসেছিল, পার্সেলের র্যাপারগুলোর প্যাকেটটা আর ওর বাবার একটা টুপি দিয়ে ওকে খেলতে বসিয়ে দিয়েছি। খেলনা নেই এটা না, আছে, কিন্তু খেলনা পছন্দ হয় না, উল্টো পাল্টা জিনিসই পছন্দ করে। এই জন্য এগুলোই দিয়ে দিয়েছি, বসে বসে এখন খেলছে। উফ, আমাদের ভাত হয়ে গেছে। এখানে ভাত হচ্ছে বলে ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছে না। এই যে ভাত হচ্ছে, আর এতক্ষণে রোদ বেরিয়েছে, এতক্ষণ তো পুরো কুয়াশায় ঢাকা ছিল। তো একে নিয়ে কাজ করতে সত্যিই পারি না। তো আর তাও কী কী করছি সবটাই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো, কেননা একে নিয়ে না সবটা ক্যাপচার করা হয় না। তবুও তোমরা যদি একটু উৎসাহ দাও, আমি চেষ্টা করব, পাশে থাকো, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো দেখতে থাকো। এখন সকাল থেকে সোয়েটার খুলতে পারিনি, তারপরে এই যে এখানে সব জামা কাপড়গুলো আছে, এগুলো এখনও মেলতে পারিনি, মানে এগুলো কালকে ধোয়া হয়েছিল, তো শুকোয়নি বলে ঘরে টাঙিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো বাইরে রোদে মেলবো, এখন সকাল থেকে সেই টাইমটা অবধি হয়নি। কখন মেলবো, কখন কী করবো, এখন চাই এগুলো মেলতে যাই, দেখি একটা একটা করে সব নিয়ে যাই। আর আমার বরের একটা স্বভাব খারাপ, ধোয়া জিনিস আর আধোয়া জিনিসগুলোকে একসাথে রেখে দেয়। এখানে সব ধোয়া জিনিসগুলো মেলা আছে, আর ও পড়েছিল যেগুলো কালকে, তো খুলে এনে এখানে রেখে দিয়েছে। কিছু বলার নেই, এটা আমার কাজ কমায় না, বাড়ায়। আমার ফোনের ভিডিও কোয়ালিটি একদম ভালো না, এর জন্য একটু কম্প্রোমাইজ করতে হবে। আর আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে,
ফাইন্যান্সিয়াল দিক থেকে অতটা ভালো না, এই জন্য যে একটা ভালো ফোন কিনবো, মানে ফোন তো আছে কিন্তু ভালো ফোন কিনবো সেটা হয়ে ওঠেনি। তো কম্প্রোমাইজ তোমরা করো। হুট করে মুখটা অন্ধকার দেখায়, ভালো দেখায়। ঠিক আছে, আমি এগুলো মেনে নিই, এক হাতে ফোন ধরে মেলাতে পারবো না, মেলে আসি তারপরে দেখা হচ্ছে। গাইস, আমাদের সকালের মেনু আলু সিদ্ধ আর এই যে ভাত, হাঁড়ি ভাত করা হয়েছে। তোমরা দেখে বলবে যে হাঁড়িটার এই অবস্থা কেন, কারণ আমাদের উনুনে রান্না করা হয়, তো আমার শাশুড়ি কালি তোলে না, তো এর জন্যই তলাটা এরকম হয়ে আছে। এমনি মাজা হয়, ভেতরটা চাই সাইডটা মাজা হয়, কিন্তু তলার যে কালিটা না, ওটা আর মানে এমন জমে গেছে আর উঠতে চায় না, এই জন্য আর ওঠায়ও না, তো এর জন্য এই অবস্থা। তো আলুগুলো এখন ছাড়াবো, তো বসে বসে ছাড়াই, দেখো তোমরা। আমার মামাকে আমি কী করে ভাত খাওয়াই সেটা তোমরা একটু দেখো, তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো দেখাই তোমাদেরকে। পরিষ্কার আসছে আদৌ? যতটা আসছে ততটাই, এর থেকে আর পরিষ্কার আসা সম্ভব না। এইটা হচ্ছে আমার মামামের বাটি চামচ, কাঁসার বাটি আর কাঁসার চামচ। এটা মুখে হাত দিয়ে দুধরা দিয়েছিল, আর থালাও গ্লাসও দিয়েছে, রঙগুলো অনেক বড় বড়। তো এখনো তোমার মেয়ে বড় হয়নি যে অত বড় থালা বা অত বড় গ্লাসে খাবে, সেই জন্য ওগুলো রাখা আছে। এই বাটি চামচটা কাজে লাগে, সেই জন্য এটাই বাইরে আছে, এটা ডেলি ইউজ হয়। এই যে এই চামচে 3.5 চামচ ভাত নিয়েছি। এবার এটাকে না আবার গ্লাস দিয়ে আমি থেতো করবো, যেহেতু আমার মেয়ে খাবে না সেজন্য আমি একটু বেছে নিই যে ভাতটা হাতে কিছু আছে কি না। নিয়ে নিচে এরকম একটা গ্লাস নিয়ে এটাকে ভালো করে থেতো করবো এইভাবে। আমরা একটু মানে যেরকম আমরা খাই আর কি, যে ভাত নর্মালি ঝরঝরা শক্ত ভাত, মানে খুব শক্ত না, নর্মাল যেরকম হয় তার থেকে একটু নরম। গাইস, তারপরে না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে আমি মামাকে স্নান করিয়েছিলাম, খাইয়েছিলাম, তারপরে আমি নিজে স্নান করেছি, রান্না করেছি, এগুলো সব কিছু দেখাতে পারিনি। তো মামা এখন ব্রেস্ট ফিডিং করছে, তো আমাদের এখনো খাওয়া হয়নি, 3টে বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো একে একটু ঘুম পাড়িয়ে নিই, তারপরে খাবো। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। গাইস, এখন খেতে বসেছি। এই যে আজকের মিক্স সবজি, ডাল হয়েছে, এই দিয়ে খাচ্ছি। এত লেটে খাচ্ছি কারণ এতক্ষণ রিলস করছিলাম, রিলস ভিডিও বানাচ্ছিলাম, এই জন্য আমি খেতে বসলাম। তো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। গাইস, তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠলাম, মামাকে দুধ খাওয়ালাম আর কি, আর ওকে একটু রেডি করিয়ে দিলাম সোয়েটার টুইটার করে। এই যে আমার কুচুটা এখন টিভি দেখছে, বসে টিভি দেখছে, আমি ওকে পাহারা দিচ্ছি। তো আরও রাতে রান্না করতে হবে, দেখতে থাকো ওকে কি করি না করি। গাইস, রান্নার জোগাড় চলছে। এই যে এখানে সব কাবলি ছোলা, আলু কেটে রাখা হয়েছে, এখানে আটা মেখে রাখা হয়েছে। তো এখন রুটি ভাজা হবে, তরকারি করা হবে, কিন্তু আমার মেয়ে প্রচণ্ড জ্বালাচ্ছে, এখানে কিছু করা অসম্ভব। আমার শাশুড়ি এমন জ্বালাতে গেছে, উনুনে হবে তো তাই। তো করি, তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। গাইস, দুটো রুটি ভাজা, দুটো না তার বেশি ভাজা হয়ে গেছে। তো মাম্মাম যেহেতু রাতে রুটি খাই, তো ওর জন্য 1.5টা রুটি নিয়েছি, 1.5টা রুটি খাই। ওটা হচ্ছে আমি গরম জলে ভিজতে দেবো, তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে ভিজতে দিই, তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? এভাবে ঠিক ভিজতে দিয়ে দিই, পরে আমি পাউডার দুধ অ্যাড করে ওকে খাইয়ে দিই। গাইস, আজ রুটি ভাজা কমপ্লিট, আমার মামাও খেয়ে ঘুমিয়ে গেছে, এই যে ঘুমাচ্ছে। সেজন্য এখনই ঘুম পাড়ালাম। আমার শাশুড়ি হচ্ছে এখন তরকারি করছে, তরকারিটা প্রায় হয়ে গেছে, আমরা এখন রাতের খাওয়া দাওয়া করবো। তো দেখি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি কিনা জানি না, কেননা একে নিয়ে ব্লগ করা
সম্ভব না, তাও করি। ঠিক আছে, দেখতে থাকুন। খাওয়া দাওয়া কমপ্লিট, ঘুমাতে হবে। টাটা, গুড নাইট।